তোমরা অনেক জেনারেল ছেলে পেলে মনে করো জীবনটা একটা তামসা আর কি, খায়, ঘুম যায়, পেশাব করে, ভাত খায়, মোবাইল টিপে, মানুষের বেডি দেখে, খালাস। হ্যাঁ, খালাস আর কি, একটা তামাশা আর কি। বেটা যেই পড়ালেখা আল্লাহ চিনায় না, বেটা এটা কোনো পড়ালেখাই না। বেটা যেই পড়ালেখা তার মনিব চিনায় না, মালিক চিনায় না, হালাল হারাম চিনায় না, ওটা কোনো পড়ালেখায় না। বেটা এটা উপার্জনের কোনো বিষয় হইতে পারে। এই পৃথিবীতে উপার্জনের হাজারো পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি যে এই পদ্ধতিতে সে উপার্জন করবে, রোজগার করবে আর কি, দুনিয়া কামাই করবে, এতটুকু হইতে পারে না। জ্ঞান তো এলেম, তো জ্ঞান তো সেটাই জ্ঞান যে তার মালিককে চিনা, মুনিব চিনা, আল্লাহ তাআলার গোলামি চিনা। সৃষ্টিকর্তার থেকে যে বন্ধন ছুটে যায়, ওটা আবার কি পড়ালেখা? বলেন, হালাল হারামের পার্থক্য বোধ, এটা সাফ কথা। যে মানুষের মধ্যে বিবেচনা বোধ নাই, পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও মানুষে না, ও কোনো মানুষে না। বেটা পার্থক্য শক্তি থাকতে হবে। মানে কি? এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা নাপাক। এই যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে, সে মানুষ। এই বোধ যার মধ্যে নাই, ও মানুষ, ও মানুষ না। কষ্টের টাকাও তার পকেটে, সুদের টাকাও পকেটে। আপনার কাছে তো হালাল হারাম বরাবর, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। আপনি জিজ্ঞাসা করেন ওনারে, একজন সুদখোরকে জিজ্ঞেস করেন, কিস্তিখোরকে, হারামখোরকে জিজ্ঞেস করেন, মিয়া যে আপনি কি, আপনার কাছে ছাগল আর কুকুর বরাবর নি? বলবে না। কেন বরাবর না? একটা হালাল একটা হারাম। তো এটা বুঝলে এটা বুঝেন না কেন? বলেন, এটা বুঝলে এটা বুঝেন নাই কেন? ছাগল যিনি হালাল করছেন, ব্যবসা তিনি হালাল করেছেন, কুত্তা যিনি হারাম করেছেন, সুদ তিনি হারাম করেছেন। আপনি বুঝবেন না কেন? আপনি এটা বুঝেন, এটা বুঝেন না। আপনি সরেও বুঝলে সরেয়া বুঝতেন না, বুঝবেন না কেন? আমি ওই একজনকে বলা মাকসাদ, আমরা সবার জন্য বলছি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন পার্থক্য শক্তি করার জন্য। এই পার্থক্য বোধে যদি না থাকে, ও মানুষ কেমন হয়, ইনসান কিভাবে হয়? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মোবাইলের এই আসক্তি ছাড়তেই হবে। তালেবে ইলম, একটা একটা তালেবে ইলম রে বলে, কওমি মাদ্রাসার ছেলেরা উম্মতের আখিরি ঠিকানা কওমি মাদ্রাসা, উম্মতের শেষ মার্কাজ কওমি মাদ্রাসা। হাজারো কোটি মানুষের রাহবারি, যাদের জিম্মাদারি, তাদের জন্য খামখেয়ালি মানায় না। তোমার কাঁধে ভারী জিম্মাদারি, অনাগত কোটি মানুষের জিম্মাদারি, এত বড় মহান জিম্মাদারি যাদের কাঁধে, তাদের আবার অবসর কোথায়? অবসর কিসের? আবার ঘুম এটা অবসর না, এটা আমার পরবর্তী কাজের প্রস্তুতি। খাবার এটা অবসর না, এটা আমার শরীরের স্বাভাবিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। অবসর মানে আসর থেকে মাগরিব প্রতিদিন এক তালে মোবাইল টিপে, বুটমুড়ি খায়, গল্প সল্প করে, হাঁটে। কেন? হুজুর বুঝেন তো, এটা অবসর টাইম, এটা অবসর টাইম। আসর থেকে মাগরিবের কোনো মূল্য নাই। আসর থেকে মাগরিব এটা কোরআন সুন্নাহর মতে সবসময় ফালতু টাইম। সময়ের কোন অংশ বেহুদা? হায়াতের কোন অংশ বেহুদা? বলো। কিমাতুজ জামান ইনদাল উলামা। আমার খেয়াল প্রত্যেকটা তালেবে ইলম, বুঝের যারা তোমরা ভাই, সবাই পড়ো। এই পৃথিবী বিখ্যাত কিতাব, সারা পৃথিবীতে আলোচিত একটি কিতাব এটা।
পৃথিবী বিখ্যাত মনীষী, সারা আরব বিশ্ব যাকে